আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উইন্ডোজের যেকোনো সমস্যার সমাধানের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো এটি হলো MSI মাদারবোর্ড। উইন্ডোজ নেয় না, উইন্ডোজ ক্যান নট পার্টিশন এই লেখাটা আসে। তো এখানে আমি বুটেবল পেনড্রাইভটি প্রবেশ করালাম। এখন আমরা বায়োসের ভিতরে আছি, বায়োসটা কেটে দিয়ে আবার নতুন করে বায়োসের ভিতরে প্রবেশ করব। আমি কন্ট্রোল আল্টার বাটন একসাথে চেপে ধরে এবং ডিলিট বাটন চাপ দিলে অটোমেটিকলি কেটে যাবে এবং আবার ডিলিট বাটন চাপ দিয়েই কিন্তু বায়োসের ভিতরে প্রবেশ করতে হবে। ডিলিট বাটন যদি কাজ না করে F2 বাটন দিয়ে আপনি কাজ করতে পারেন। এটা কিন্তু অবশ্যই MSI মাদারবোর্ড। তো আপনি যেকোনো মাদারবোর্ডে এইভাবে আপনি এই সিস্টেমে কাজ করতে পারেন। তো এখানে বুট মেনুর জন্য F8 বাটনে আমরা ক্লিক করব। F8 বাটনে ক্লিক করার পর দেখুন এখানে আমার ক্ষেত্রে পপআপ একটা মেসেজ বুট মেনু আসবে। সিলেক্ট ইউএসবি ডিভাইস। দেখুন এখানে লেখা আছে সিলেক্ট ইউএসবি ডিভাইস। তো আমার যে ইউএসবি ডিভাইসটি আমি প্রবেশ করেছিলাম একটা পেন ড্রাইভ, তো পেন ড্রাইভটি এখানে ধরিয়ে দিয়ে এন্টার বাটন চাপ দিব। তো চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু আমার উইন্ডোজটা নেবে। যদি নাও নেয় তাহলে আপনারা কিবোর্ডের F11 যে বাটনটি থাকে এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু বুট মেনুটি ওপেন হবে। বুট মেনুটি ওপেন হওয়ার পরে এখানে পেন ড্রাইভ এবং হার্ড ডিস্ক ও সাটা যে দেওয়া থাকে ওই সাটাগুলো কিন্তু দেখা যাবে এবং আপনার যে পেন ড্রাইভটি বা সিডিটি দেওয়া থাকবে ওইটি কিন্তু ধরাই দিবেন। ধরাই দেওয়ার পর এন্টার। দেখুন এখানে আমার উইন্ডোজটি কিন্তু অটোমেটিকলি ধরছে। তো দেখুন আসলে মূলত আমার সমস্যা হলো উইন্ডোজটি নেয় না। আসলে এটা কেন নেয় না সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনি শিখতে পারবেন ও জানতে পারবেন আসলে কেন পার্টিশন নেয় না। এই ভিডিওটি যদি আপনি দেখেন অবশ্যই যে কোনো কম্পিউটার ল্যাপটপের কেন উইন্ডোজ নিতেছে না এইটা কিন্তু আপনি শিখতে পারবেন ও জানতে পারবেন। তো যাই হোক, আমরা নেক্সট বাটনে ক্লিক করতেছি। নেক্সট থেকে আমরা যাব ইনস্টল নাও। ইনস্টল নাও থেকে আমার এখানে পেনড্রাইভটা 3টা উইন্ডোজ দেওয়া আছে, 7, 8.1 ও 10। তো আমি যে উইন্ডোজটা দিব এই উইন্ডোজটা আমি ক্লিক করতেছি, এটা আমি দিব 7। তো 7 থেকে আমরা নেক্সট থেকে আমরা যাব, একটু স্লো করতেছে। যাই হোক, অ্যাকসেপ্ট বাটনে আমরা ক্লিক করব এবং নেক্সট বাটনে ক্লিক করব। তো আমরা এই যে পার্টিশনটা আছে দেখুন এখানে পার্টিশনটা যখন ডিলিট দিই এবং নতুন করে যখন পার্টিশনটা করতেছি পার্টিশন কিন্তু আসলে নিতেছে না। নিচে কিন্তু লেখা আছে দেখুন উইন্ডোজ ক্যান নট বি ইনস্টলড ওয়ান ড্রাইভ জিরো পার্টিশন। তো আসলে এটা কেন হয় সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনি শিখতে পারবেন ও জানতে পারবেন। যাই হোক, আমি এখানে ডিলিট করতেছি। ডিলিট করার পরে আমি নতুন একটা পার্টিশন করব, দেখুন তাও কিন্তু নেবে না। মূলত এটা কেন হয়, এর কারণ হইল UEFI একটি ভার্সন আছে, এই ভার্সনটি না দেওয়া পর্যন্ত কিন্তু এই নর্মাল ভার্সনে নিবে না। দেখুন উইন্ডোজ ক্যান নট বি ইনস্টল ওয়ান দিস ড্রাইভ, এই ড্রাইভে কিন্তু উইন্ডোজটি এখন নিবে না। কেন নেবে না, না নেওয়ার কারণে হইলো যে আমার উইন্ডোজটা এখন নর্মাল ভার্সনে আছে, UEFI ভার্সনে নাই। তো যাই হোক, UEFI ভার্সন আমার এই পেনড্রাইভটা কিন্তু দুইটা ভার্সনে আমার বুটেবল করা, একটি হলো নর্মাল ভার্সন ও অন্যটি হলো UEFI। তো যাই হোক, আমি এখন F11 বাটনে ক্লিক করার পরে আমি আবার বুট মেনুটি আসবে। বুট মেনুটি আসার পর এইখানে যে UEFI দেখুন UEFI S1 যে ডিস্ক আমার যে ইউএসবিটা থাকে এটা আমি ধরানোর পরে এন্টার বাটন চাপ দেবে। এন্টার বাটন চাপ দেওয়ার পরে দেখুন এখানে আমার উইন্ডোজটা কিন্তু অটোমেটিকলি ধরবে। ধরার পরে এই উইন্ডোজটা থেকেই কিন্তু আসলে উইন্ডোজটা নেবে। আপনাদের পেনড্রাইভ যদি UEFI ফরম্যাটে না থাকে অবশ্যই UEFI ফরম্যাটে আপনারা উইন্ডোজটা করবেন, তারপর কিন্তু উইন্ডোজ দিবেন। যদি পেনড্রাইভ না করতে পারেন সেক্ষেত্রে সিডি বা ডিভিডি দিয়ে আপনি UEFI ভার্সন দিয়ে আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, এখানে 7 দেওয়া ধরালাম। ধরানোর পরে নেক্সট থেকে আমরা যাব আই অ্যাকসেপ্ট থেকে নেক্সট থেকে ইনস্টল। দেখুন এখানে কিন্তু ওই লেখাটি আর নাই, উইন্ডোজ ক্যান নট বি ইনস্টল। এখন কিন্তু অটোমেটিকলি কিন্তু নিউ পার্টিশন নিবে। আমরা নিউ থেকে অ্যাপ্লাই থেকে ওকে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার নিউ পার্টিশন নিয়ে নিয়েছে এবং সিস্টেম কিছু ফাইল অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার পরে আমরা দেবো এখন নেক্সট বাটন থেকে এখন কিন্তু আমার উইন্ডোজটি সম্পূর্ণ নিবে। তো আপনারা আপনাদের কম্পিউটারে UEFI যে ভার্সনটি থাকে এটা কীভাবে বুটেবল করতে হয়, কীভাবে ইউএসবি বুটেবল করে যদি জানতে চান অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আর যদি আপনাদের কাছে সিডি থাকে অবশ্যই সিডি দিয়ে কাজ করবেন। আল্লাহ হাফেজ।